আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীদের উপরে আমার একটা আদেশ ছিল, সেটা হলো তারা যেন ইবাদতকে শুধু আমার জন্যই করে। শুধু কি করে? আমার জন্যই করে। ওয়ামা উমিরু ইল্লা, আমি তাদেরকে আদেশ দেই নাই। তাদেরকে মানে কাদেরকে? নবীদেরকে। আমি সমস্ত নবীদেরকে আদেশ দেই নাই, ইল্লা, তবে দিয়েছি মুখলিসিনা লাহুদ্দিন, যেন তারা দ্বীনকে আমার জন্যই খালেস করে, যেন তারা পুরা দ্বীনকে আল্লাহর জন্যই নির্ভেজাল করে। আল্লাহর জন্যই কি করে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিসিনা লাহুদ্দিন এটারই আরেক শব্দ হুনাফা। এটা মুখলিসিনা লাহুদ্দিনের তরজমা, এটা মুখলিসিনা লাহুদ্দিনের আরেকটা ব্যাখ্যা রব নিজেই করে দিয়েছেন। এটা যে মুখলিসিনা লাহুদ্দিন মানে কি হবে? হুনাফা, আমি ছাড়া বাকি সব উদ্দেশ্যকে তুমি বাদ দিবা। কি বলছে বলেন? আমি ছাড়া বাকি কোনো গরজ, পৃথিবীর কোনো গরজ তোমার ইবাদতের মধ্যে থাকতে পারবে না। পৃথিবীর কোনো গরজ, বলেন, তোমার ইবাদতের মধ্যে কি? এটা মজার বিষয় হলো জামাতে নামাজকে আল্লাহ তাআলা মুখলিসিনা লাহুদ্দিনের জন্যই বানিয়েছেন। ইমামের পেছনে নামাজ, জামাতের পেছনে নামাজকে আল্লাহ তাআলা রিয়া আর সুমআ প্রুফ করে দিয়েছেন। ঘড়ি ওয়াটার প্রুফ, মোবাইল ওয়াটার প্রুফ, পানি ঢুকতেই দেয় না। ইমামের পেছনে নামাজের মধ্যে আল্লাহ তাআলা রিয়া ঢুকতেই দেয় না। বুঝছেন নি কথা কি বলছি? কি বলছি বলেন তো? রিয়া রিয়া ঢুকতেই দেয় না। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা দুটো জিনিসকে রিয়া মুক্ত রেখে দিয়েছেন। একটা হলো জামাতের সাথে নামাজ, আর আরেকটা হলো রমজান মাসের রোজা। কয়টা? এই দুইটাকে যদি আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়ে রিয়া মুক্ত না করতেন, আমরা কোনো ইবাদত রিয়া মুক্ত থাকতো না। রিয়া মুক্ত ইবাদত না থাকলে আমি জান্নাতে যাইতাম কেমনে? এজন্য করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলেন আল্লাহ তাআলা নামাজ আর রোজাকে আমাদের পায়ে শিকল বাইন্ধা, নামাজ আর রোজা দিয়ে পায়ে শিকল বাইন্ধা আল্লাহ আমাকে জান্নাত দিতে চান। অর্থাৎ এই দুইটাকে, এখন না আমরা নামাজ পড়ছি ইমাম সাহেবের পেছনে, কার কার দিলে আসছে এই কথা? সবাই বলে আমি নামাজি। কারোর দিলে এই কথা আসছে? কারোর দিলে এই কথা আসছে যে আমি নামাজটা সুন্দর পড়তেছি, আমার সাইডম্যান দেখে আমার ভালো পাইতেছে না, এটা আসবেই না। এবার 2 রাকাত সুন্নতের পরে আরো 2 রাকাত নফল পড়ে দেখেন না, 1000 আসে, 1000, 1 লক্ষ, আমার আসে 1 কোটি। কি বাস্তব না বাস্তব? মনে মনে কি কয়, ওহ নফলও পড়ে, আসে না? আসে না বলেন? লেকিন ফরজের মধ্যে এটা হলো মুখলিসিনা লাহুদ্দিন। এখন এটা যেন আমার জীবনের সব কাজে হয়, এটা যেন আমার জীবনের কি হয়, এটাকে বলে ইখলাস, এটাকে বলে ইহসান। বলেন এটা কখন হবে? যখন আমার কলিজায় এই কথাটা আসবে যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন এই কথাটা আমি গত জুমায়ও গত আলোচনা তো আপনাদের সামনে এটাই আলোচনা করছি, মাসব্যাপী 3 মাস ব্যাপী এই কথাটাই আমি প্রতিদিন বলি, চেষ্টা করি। আপনাদের জন্য বলি না, আমার জন্য আমি বলি। এটাই, এই শব্দটাই মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ। এরপরে এটা কি না? ওয়াদালিকা আল্লাহ তাআলা এটাকেই বলেন এটাই দিন। সুবহানাল্লাহ, এটাই কি? এটাই দিন, এটাই হলো মজবুত দিন। সুবহানাল্লাহ, এটাই কি?
মজবুত দিন। তাহলে কোনটাকে আল্লাহ মজবুত দিন বলছেন? কি কে বলেন? ইখলাসকে, ইহসানকে। ইখলাস আর ইহসানকেই আল্লাহ বলেন এটা হলো মজবুত দিন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সুদৃঢ় দিন, এটা হলো হিমালয়ের মতো মজবুত দিন। এটা যদি তোমার কলিজায় ঢুকাও, তোমার দিন আর এদিক সেদিক হবে না। আরবরা বলে কিজা কিজা, এই কিজা কিজা হবে না, কাজা কাজা হবে না, তারা কয় কিজা কিজা, এদিক সেদিক আর যাবে না। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম এত সুন্দর করে ওই দিন বলেছেন যে সিফতে ইহসান, এই কথাটা আল্লাহ আমাকে দেখছেন, এই কথাটা যার কলিজায় ঢুকে তার প্রথম পুরস্কার রব তাকে দিবেন, তার কলিজায় আল্লাহ তাআলার মহাব্বত হবে। 2 নাম্বার, তার কলিজায় আল্লাহ তাআলার রহমতের আশা হবে। 3 নাম্বার, তার কলিজায় আল্লাহ তাআলার আযাবের ভয় হবে। আর এই 3টা যার কলিজায় যেই পরিমাণ হবে, তার ইবাদত ছুটবে না, কোনো ইবাদত ছুটবে না, তার দ্বারা কোনো গুনাহ হবে না। ইদানিং আপনারা একটা কথা খুব শুনে থাকছেন, শুনছেন, খুব শুনছেন, দিন কায়েম করব। একটা কথা আমরা শুনছি কি শুনছি না বলেন আমাদের? হ্যাঁ, আমরা দিন কায়েম করব, শুনি না শুনি না, এটা একটা সুন্দর কথা না অসুন্দর কথা? শুনতে অনেক সুন্দর না? দিন কায়েম করার দরকার আছে না নাই? ওয়াকিমুদ দিন, দিন কায়েম করার দরকার আছে না নাই? এবার দেখেন একটা শব্দ দিন, বলেন তো দিন। এবার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, এই হলো এক আয়াত। এবার দেখেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন কোনটা? ইসলাম। এই দুইটা পাইছি তো। তাইলে আল্লাহর কাছে যেটা ইসলাম, যেটা দিন, এটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে ইনদাল্লাহি আল ইসলাম, এটা যে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই দিন আর এই দিন এক না দুই? এক। এবার এবার ওয়াকিমুদ্দিন, এবার এই দিন আর ওই 2 দিন এক না দুই? দূর, এক। এই 3টা দিন এক, বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে যে দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই দিন। এবার ওয়াকিমুদ্দিন, দিন কায়েম করো। কোন দিন কায়েম করতে বলছে? আগের 2টা দিন আল্লাহর দিন, দিন তো আল্লাহর, আগের 2টা কোন না? কয়টা দিন পাইছি আমরা? দিন শব্দ কয়টা পাইছি? 3টা। 1 নম্বর কি? আল ইয়াউমা আকমালতু লাকুম। 2 নম্বর কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। 3 নম্বর কি? আচ্ছা এবার দেখেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। এবার এটা মিলান, যালিকাদ দীনুল কাইয়্যিমা, হ্যাঁ, যালিকাদ দীনুল কাইয়্যিম, বলেন। এবার কয়টা দিন পাইছি? এই সবগুলো দিন যদি একসাথে করেন, যেই দিন ওয়াকিমুদ্দিন, দিন কায়েম করো, সেই দিন। কোন দিন কায়েম করতে কইছে আমাকে বুঝায় বলেন। এতক্ষণ দিন বলতে যা বুঝছি, এই সবটাকে একসাথে বলছে কায়েম করো, একসাথে বলছে কি করো বলেন। এবার প্রশ্ন, তাহলে দিন কি হুজুর? দিন কি? তো জিবরিল যা শিখিয়েছেন, রাসূল যা বলেছেন, সেটা হবে দিন। আমার মন মতো দিন হবে না, জিবরিল যা বলছেন তা দিন হবে। এবার জিবরিল কি বলছেন? মাল ইসলাম, এটা আমি আপনাদের সামনে আগে আলোচনা করছি। মাল ইসলাম, ইসলাম কি জিনিস? এবার রাসূল বলেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো 5টার নাম। ইসলাম হলো কয়টার নাম? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বলেন। এবার বাকি ইসলামের আর যত বিষয়গুলো আছে সব এই 5টার ভিতরে অন্তর্নিহিত, 5টার ভিতরে দাখিল। 5টার ভিতরে কি? তাহলে ইসলামের মূল হলো কয়টা? কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার মাল ইমান, ইমান কি জিনিস?
উত্তর, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শেষ শেষ। এই রাওয়ায়াতে ওয়াল বা'স বা'দাল মাউত নাই, আরেক রাওয়ায়াত থেকে মিলিয়ে দিলে ওয়াল বা'স বা'দাল মাউত। তাহলে ঈমান হলো এই 7টা, ঈমান হলো 7টা, ইসলাম হলো 5টা। বলেন, এবার বলেন, ঈমান 7টা, ইসলাম 5টা। এবার 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান, ইহসান কি জিনিস? এবার 3 নম্বর প্রশ্ন, ইহসান কি জিনিস? এবার রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কি? ইহসান হলো তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয় এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। 3 নম্বর প্রশ্ন কি ছিল? ইহসান কাকে বলে? আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে, এই শব্দটা তো মুখস্থ তো করা দরকার কমপক্ষে। এবার 3টার পরে আল্লাহ রাসূলকে এবার জিবরিল জিজ্ঞেস করলেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? রাসূল জবাব বললেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। হ্যাঁ, তুমি আর আমি এই ব্যাপারে সমান, তুমিও জানো না আমিও জানি না, এটা তোমারও দরকার নাই আমারও দরকার নাই। কিয়ামত কবে হবে তোমার জানার দরকার নাই, এটা আমিও জানি না তুমিও জানো না। তোমার যদি ঈমান ঠিক হয়, তোমার যদি ইসলাম ঠিক হয়, তোমার যদি ইহসান ঠিক হয়, কিয়ামত যখনই হোক অসুবিধা কি? তুমি জান্নাতি। তাইলে 4র্থ নম্বরের প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে, তাহলে এটা রাখলাম, এটা আমার বেশি একটা দরকার নাই। তাহলে আগের 3টা আমি পেয়ে গেলাম, ঈমান, ইসলাম, ইহসান। বলেন। এবার রাসূল বললেন, তোমরা কি চিনছো এই মানুষটাকে? কে এত সুন্দর করে জিজ্ঞেস করলো আর আমি জবাব দিলাম। এত সুন্দর মানুষটা কে? চেহারাও সুন্দর, চুলগুলোও সুন্দর, জামাও সুন্দর। এটা কে? তোমরা কি চিনছো? যালিকা জিবরিল, এটা জিবরিল। আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, এটা তোমাদের কাছে এসেছে দ্বীন শিখাবার জন্য। এটা তোমাদের কাছে এসেছে কি শিখাবার জন্য? এবার প্রশ্ন, এই দ্বীন কোন দ্বীন? বলে গেছে আগের বর্ণিত সব দিন। ওই তো উনি কইতেছে আলিয়ামা আকমালতুল লাকুম দীনাকুম দ্বীন, বলেন। তাহলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যালিকা দ্বীনুল কাইয়্যিম। এবার সবগুলো একসাথে মিলালে, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিখাবার জন্য আসছে, দ্বীন শিখাবার জন্য। এবার প্রশ্ন, তাহলে দ্বীন কি? ভুলে গেছে। ঈমান, ইসলাম, ইহসান। বলেন, তাহলে দ্বীন কি? এবার ওয়ান আকিমুদ্দিন, এবার দ্বীন কায়েম করো। এবার দ্বীন কায়েম করার অর্থ কি? আবার বলেন, ঈমান, ইসলাম, ইহসান। বলেন। তাহলে ঈমানে যা 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 আছে সব হলো দ্বীন, ইসলামে যা 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 আছে সব হলো দ্বীন, ইহসানে যা 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 আছে সব হলো দ্বীন। এবার কোনটা কায়েম করবেন আপনি একটু বুঝায় এখন। বুঝে আমি বুঝাতে পারি না, জোরে বলেন। তাইলে বোঝা গেছে আমি যখন মেসওয়াক করব, আমি মেসওয়াক করতেছি, আমি মেসওয়াক করব, আমার মেসওয়াক হলো আমি দ্বীন কায়েমের একটা অংশ করলাম। সুবহানাল্লাহ বলেন না। আমার মেসওয়াক দ্বীন কায়েমের একটা অংশ, ফজরের সুন্নত দ্বীন কায়েমের একটা অংশ, ফজরের নামাজ দ্বীন কায়েমের একটা অংশ, জোহরের নামাজ দ্বীন কায়েমের একটা অংশ, আসরের নামাজ দ্বীন কায়েমের একটা অংশ। এবার রমজান মাসের রোজা, এটা দ্বীন কায়েমের অংশ। এবার ইফতার দ্বীন কায়েমের অংশ। এবার সাহারি দ্বীন কায়েমের অংশ। এবার ইশরাক দ্বীন কায়েমের অংশ। এবার আমার জীবনে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা জানিয়ে আসছেন সবটা মিলে দ্বীন, সবটা মিলে কি? এবার প্রশ্ন, হুজুর দ্বীন কায়েম করব, দ্বীন কায়েম করব, কোন দ্বীন কায়েম করব? তাইলে রাসূল যা যা নিয়ে আসছেন সবটা। আরে সুবহানাল্লাহ বলে না, বলেন। দ্বীন মানে কি বুঝছি? ঈমান, ইসলাম, ইহসান। বলেন। তাহলে দ্বীন কায়েম করব অর্থ কি কি কায়েম করব? ঈমান, ইসলাম। এবার ইসলাম মানে কি? ফরায়েজ, ওয়াজিবাত, সুনান,
মুস্তাহাব্বাত, নওয়াফিল, যা যা রাসূল বলেছেন, যা যা রাসূল করেছেন, বলেন। এবার প্রশ্ন, এগুলো কিভাবে কায়েম করবেন? 1 নাম্বার, কোথায় কায়েম করবেন? 1 নাম্বার, নিজের বডিতে কায়েম করবেন। 1 নাম্বার, নিজের জীবনে কায়েম করবেন। 1 নাম্বার, নিজের স্ত্রীর জীবনে কায়েম করবেন। 2 নাম্বার, নিজের সন্তানদের জীবনে কায়েম করবেন। 3 নাম্বার, নিজের পরিবারে কায়েম করবেন। 4 নাম্বার, নিজের সমাজে কায়েম করবেন। 5 নাম্বার, নিজের দেশে কায়েম করবেন। 6 নাম্বার, পুরো পৃথিবীতে কায়েম করবেন। 7 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন কোথায় কোথায় কায়েম করবেন? আমি ভুল করলে আর কোনো লোকমাতার নাম, কোথায় কোথায় কায়েম করব? এখন যেমন ধরেন এখানে একটা মিটিং চলতেছে, ওই মাঠে একটা মিটিং চলতেছে, এদিকে আসর নামাজ হয়ে গেছে, আপনি মিটিংটা করতেছেন কিছু দিন কায়েমের জন্য, এদিকে আসর নামাজে জামাত হয়ে গেছে, মাগরিবের নামাজ ছুঁই ছুঁই করে, এবার দৌড়িয়ে এসে কোনো রকম ওযু করে নামাজ পড়লেন, আপনি কোন দিন কায়েম করবেন? আমার একটু বুঝে এখন এখন আর মাথে না, আমি মনে হয় বুঝাইতে পারি না। বলেন আমি দিন কায়েম করব, কোন দিন? পূর্ণাঙ্গ দিন কোন দিন বলেন? এবার কোথায় কোথায় কায়েম করব? এখন আপনি বলবেন আগে সংসদে কায়েম করে পরে আমার শরীরে কায়েম করব। আপনি একটু উত্তর দিবেন আর কি, আগে সংসদে কায়েম করে পরে আমার শরীরে কায়েম করব। তাই বলবো গরু না কিন না, আগে দুধ খান না, গাছ না লাগাইয়া আগে আপনি ডাব খান না, তো আগে ডাব খাইয়ালে পরে গাছ লাগাবো, বলেন না কি কইছি? কন আগে ডাব খামু পরে গাছ লাগামু, এটা যেমন আমাকে বাদ দিয়ে দিন কায়েম করব, এটা তেমন। আমার কথাকে অন্যদিকে নিয়েন না, আল্লাহর কসম খাইয়া বলি, নিজেকে নিজে সেভ করেন, নিজেকে নিজে বুঝান যে আমি দিন কায়েম করব, আমি দিন কায়েম করব। কু আনফুসাকুম, নিজের উপরে দিন কায়েম করব। ওয়া আহলিকুম, নিজের বিবিদের উপরে দিন কায়েম করব। এবার ছেলে মেয়েদের উপরে দিন কায়েম করব। এবার চাচাতো ভাই, ভাই বোনদের, ফুফাতো ভাই ফুফাতো বোনদের উপরে দিন কায়েম করব। এবার আমার গ্রামবাসীর উপরে আমি দিন কায়েম করব। এবার আমার শহরবাসীর উপরে আমি দিন কায়েম করব। 1 নাম্বার, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, 1 নাম্বার নিজে নিজে বাঁচো, নিজে নিজে বাঁচো। 2 নাম্বার কু আনফুসাকুম ওয়া আহলিকুম, সন্তানদেরকে, বিবি বাচ্চার সন্তানদেরকে বাঁচাও। এই জন্যই প্রথম দাওয়াত দিয়েছেন খাদিজাকে। সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত কাকে? আমার বিবিকে আমি নামাজ পড়াইতে পারি না, আমি দিন কায়েম করব। আমার বিবিটাকে আমি পর্দা রাখতে পারি না, আমি দিন কায়েম করব। বিবিকে পর্দা রাখান, বলুন আমি পারছি না, কি করব? চেষ্টা করব। আমি কি করব? আমার 1 নম্বর জিম্মাদারি কি? আমি 1 নম্বরের জিম্মাদারি কি? এখন আমি দিন কায়েম করব, ইনার উপরে আমি দিন কায়েম করার ক্ষমতা আমার নাই, আমি চেষ্টা করব, ক্ষমতা নাই, লেকিন আমার দিন আমি কার উপরে আগে কায়েম করব? এখন দিন কায়েম করার অর্থ কি বলেন? বলি গেছে তো, কোথায় কোথায় কায়েম করব? কোন স্তর থেকে কোন স্তর পর্যন্ত? আমার আন্দাজ থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত ইনশাআল্লাহ কয় না, আমার সুবর্ণচর থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত। আমাকে ফিকিরে রাখতে হবে সুবর্ণচর থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত। শুরু করব কাকে দিয়া? শুরু করব কাকে দিয়া বলেন? তো নিজের উপরে যিনি শুরু করতে পারেন নাই, তিনি আরেকজনের উপরে শুরু করবেন কেমনে? নিজের উপরে যিনি শুরু করতে পারেন নাই, তিনি আরেকজনের উপরে শুরু করবেন কেমনে? এবার দিন মানে কি? পূর্ণাঙ্গ না কিছু? এবার কিছু কিছু কি আর পূর্ণাঙ্গ কি? এই গত বছর হজের সফরে আমাদের এক মক্কার অদূরে আজিজিয়াতে আমাদের একটা দাওয়াত ছিল। মাওলানা আনিস আমার সাথে ছিলেন, এক আরব ছিলেন। কোনো কথা প্রসঙ্গে উনি বললেন ছোটোখাটোগুলো বাদ দাও, ছোটোখাটোগুলো বাদ দাও। তা আনিসে কইতেছে কোনটা কোনটা রাসূলের আনা ছোট, এটা আপনি লিখে দেন। কি বলছে বলেন? তখন কি কিছু কোনটা কোনটা ছোট ছোট আছে, এটা আপনি লিখে দেন। মনে হয় বুঝেন নাই কথা।
ছোটখাটোগুলো বাদ দাও। কি কইছে কোন? উনি বলতেছে কোনটা কোনটা ছোট আছে, রাসূলের আনা কোনটা কোনটা বিধান ছোট, এটা আপনি লিখে দেন না আমাদেরকে। বাবু এতাল্লাদি কাকা হাতে ব্যাটকাই দিছে, কোন যেত না। আপনি লিখে দেন কোনটা কোনটা ছোট। এখন আমার বিরুদ্ধে কি বলবে জান? এই ছোটখাটো নিয়ে ঝগড়া করে। যতক্ষণ পর্যন্ত ছোটখাটো গুলো তোমার জীবনে হবে না, বড়টা তোমার দ্বারা হবে না। ছোটটাই তুমি করতে পারছো না, তুমি বড়টা করবা কিভাবে? আমি তো বুঝাইতে পারতেছি না মনে হয়। ছোটটাই আমি করতে পারছি না, আমি বড়টা করব কিভাবে? বুঝলেন নাই তো কথা। আমি 1 কিলো টাল খাইতে পারি না, আমি 80 কিলো টাল খাবো কিভাবে? এখনো বুঝে না। আমি সাইকেল চালাতে পারি না, আমি মোটরসাইকেল চালাবো কিভাবে? আমি মোটরসাইকেল চালাতে পারি না, আমি প্রাইভেট কার চালাবো কিভাবে? প্রাইভেট কার চালাতে পারি না, আমি বাস চালাবো কিভাবে? তো কোনটা ছোটখাটো আছে আমাদের একটু বুঝায় কর না। এ হুজুর দাঁড়ি ছোট, এটা কই দেন না বলে হুজুর দাঁড়িটা ছোট, মনে বুঝাইতে পারতেছি না। ছোটখাটো কোনটা কোনটা আছে এটা বুঝায় কর। গাড়ির পার্টস একটার দাম 20 লাখ, আরেকটার দাম 2 টাকা। 2 টাকার দামের গাড়ির পার্টসটা চালা, গাড়িটা চলে না কেন? মাতে না, এবার মাতে না, এবার বলছেন না কেন? কোনটা বাদ দিলে গাড়ি চলবে? হ্যাঁ হ্যাঁ, শুধু নজলের মধ্যে একটা প্লাস্টিক আছে, যেখান দিয়ে গ্যাস ঢুকে তেল ঢুকে, এখানের মাথাতে একটা প্লাস্টিকের কভার আছে, সিল বলে এটাকে, প্লাস্টিকের সিল। প্লাস্টিকের সিলটা এটা 100টা বেচে 10 টাকা, 1 প্যাকেট কিনুন যা 10 টাকা নিয়ে। আচ্ছা এটা ছিঁড়ে গেছে, আপনার গাড়ি কবে বাড়ি যাবে? এখন 2 কোটি টাকা দামের গাড়ি অচল না সচল? কোনটার অভাবে? এবার আমার সৌভাগ্য হয়েছে, গত বৃহস্পতিবার আমি মদিনায় তৈয়বা থেকে আসার সময় এটা ছোট্ট কারগুজারি, ফজরের নামাজ বিজনেস ক্লাসের প্রথম ছিটে আমার ছিট ছিল। তো ফজর নামাজ পড়ার মাসালা কেমনে ফজর পড়ব, তা আমি সুন্দর করে রেডি হয়েছি ফজর পড়তে। দেখি যে আমার সামনে ওই পাড়ে বিজনেস ক্লাসের সামনেই হলো ওদের ব্যবস্থাপনা, এটা সামনে হলো অন্যরা, মানুষ নাই, প্যাসেঞ্জার নাই, ক্রুরা, পাইলট। একজনের জানামাজ বিছিয়ে নামাজ পড়ছে। তা আমার একটু সাহস হয়েছে যে যাক আমি ওনাকে একটু বলে দেখি আমাকে নামাজ পড়ার জায়গা দেবে। তো উনি সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে আমি বললাম প্লিজ আমি একটু 2 রাকাত নামাজ, উনি বল এখানে হবে না। যাক বেচারা কইছে, আমি আয়া পড়ছি। আমি এখানে আসতেই ওই বেচারা উঠে আসছে, উনি বলছে হুজুর এক্সকিউজ মি, আমি আপনাকে চিনি নাই, আপনি না মুশতাকুন নবী, আসেন। আর বলতেছে যে আমি এই বিমানের পাইলট। এই বেটা আমাকে নামাজ পড়াইলো, উনি বসে আছেন। পরে বলতেছে যে আমি আমার সিটে যাচ্ছি, আসনে যাচ্ছি, আমি একটু পরে লোক পাঠাবো, আপনি আসবেন। তো উনি যা ওনার পাইলটের সিটে বসছে, আমি আমার সিটে এসে বসছি, তসবিহ পড়তেছি। একটু পরে একজন ক্রু এসে বলতেছে আপনাকে পাইলট সাহেব ডাকছেন। তো নিয়ে আমাকে একদম ওনার এটা কি বলে ককপিট, এখানে নিয়ে একটা সিট আছে পেছনে, ড্রাইভার 2 জনের পেছনে একটা কি আছে, আমাকে এখানে বসে বাইন্দা দিয়ে বলতেছে হুজুর আমরা বিমান কেমনে চালাই দেখেন। পুরাটা সময় ইনি আমার এখানে বাইন্দা রাখছে, বাংলাদেশি আল্লাহ, পুরাটা সময় বাইন্দা রাখছে। পরে বলতেছে হুজুর প্রতিদিন 2 রাকাত নামাজ না পড়ে বিমানে উঠি না। আপনি বলেছেন, আপনার ওয়াজে বলেছেন 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়তে হয়, সালাতুল হাজাত, সালাতুল শুকর, সালাতুল ইস্তিগফার, সালাতুল ইস্তিআযা, এই 4 নিয়তে 2 রাকাত পড়ে তারপরে বিমানে উঠি। হুজুর বিমান আমরা চালাই না, পৃথিবীতে বিমান কেউ চালাতে পারে না, বিমান আল্লাহ চালায়। বিমান কে চালায়? এই ওনার সামনে শুধু আমাদের কম্পিউটারের ড্যাশবোর্ডের মতো 3-4টা বোর্ড আছে, 4-5টা বোর্ড আছে, একটা বোর্ড এত বড়, এখানে ছোট 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 সুইচ আছে। এই 2 জন মানুষ, এই 2 জন, একজন 2 জন পাইলট, সিনিয়র জুনিয়র, ইনারা 2 জন যতক্ষণ বিমানটা চলে ততক্ষণ তাদের হাত কখনো এই সুইচে, কখনো এই সুইচে, কখনো এই সুইচে, কখনো এই সুইচে, চলছেই চলছে। আর নিচ থেকে কথা বলে, যখন যে দেশে ঢুকে ওই দেশ থেকে কি বলে ইনফরমেশন সব নিচ থেকে করে। ইনাদের যেন কোনো এখতিয়ার নাই, ইনারা শুধু ঘুরায়, এমন করছে। আর নিচ থেকে কি হচ্ছে বলেন?
আচ্ছা আপনি বলেন, নিচ থেকে আওয়াজ, মাইকে অলরেডি আওয়াজ হচ্ছে, ইনারাও আবার মাঝে মাঝে মাউথ নিয়ে একটু কথা বলে, নিচে কথা বলে। নিচে কত দূরে? 40,000 ফিট নিচে, 30-40,000 ফিট নিচে। বাহারাল আপনি বলুন তো দেখি, এতগুলো সুইচের মধ্যে একটা সুইচ যদি এদিক সেদিক হয়, ভাই। কিন্তু যখন বিমান একদম ভাসমান থাকে, উপরে একদম ভাসমান, তখন তাদের টেনশন কম থাকে, তারা তখন মোটামুটি টেনশন কম। আমাকে আবার বলল, দেখেন আমরা ডানে নিব, এখন দেখেন আপনাকে দেখে ডানে নিব কেমন, একটু একটা ঘুরাই দিছে, ভম করে ডান, আবার ঘুরাই দিছে, ভম করে বামে চলে আসছে, আবার ঘুরাই দিছে, সামনে চলে আসছে, ডানে দিছে, আরে নিচ থেকে আওয়াজ, ডানে গেল। আচ্ছা ওটা কত হাজার নিচ থেকে বলতেছে ডানে গেল, আবার বামে দিছে, আর কয় বামে গেছে। তুমি তোমার লাইনে আসো, তুমি তোমার কি এখন এখানে কয়টা সুচ অচল হইলে বিমানটা অচল? সবচেয়ে বেশি টেনশন হলো উঠা নামার সময়। উপরে যখন থাকে তখন তারা কথাবার্তা বলে, ইস্তেঞ্জা করে, নামাজ পড়ে, একটু ঘুমায়, একটু জিমা। লেকিন উঠা নামার আধা ঘন্টার মধ্যে তাদের দুজনের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। পরে নামার পরে, জমিনে নামার পরে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি এবার বলেন, কয়টা সুইচ অচল হলে বিমান অচল বা সচল? হ্যাঁ, তা আমার ইসলামের কয়টা অচল হইলে আমার ইসলাম সচল? তাহলে ওয়াকিমুদ্দিন অর্থ কি বলেন? হ্যাঁ, পূর্ণাঙ্গ দিন যদি কায়েম করেন, এটার অর্থ পূর্ণাঙ্গ দিন কায়েম করা। তো পূর্ণাঙ্গ দিন কায়েম হইতে হলে পূর্ণাঙ্গ দিন বুঝতে হবে। বুঝেন না কথা? পূর্ণাঙ্গ দিন বুঝায় কোথায়? মাদ্রাসায়। বলেন পূর্ণাঙ্গ দিন কোথায় বুঝায়? আপনি পূর্ণাঙ্গ দিন বুঝা ছাড়া আপনি ওয়াকিমুদ্দিনের জন্য জান দিলেন, ওয়াকিমুদ্দিন পূর্ণাঙ্গ দিন বুঝেন নাই। আমি বুঝাইতে পারি নাই। পূর্ণাঙ্গ দিন বুঝতে হবে। যখনই বলি ওয়াকিমুদ্দিন, তখনই রব যেন বলেন নিজেকে দিয়ে শুরু করো। বলেন, এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, বিশ্ববিখ্যাত গবেষক, বিশ্ববিখ্যাত মুফতি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন যে আমাদের উচিত, আমরা যারা ব্যক্তিগতভাবে দিন নিয়ে চিন্তা করি, আমাদেরও উচিত আমরা যেন সমাজে দিন প্রতিষ্ঠার চেষ্টা করি। আর যারা সমাজে দিন প্রতিষ্ঠার চেষ্টা করে, আমাদেরও উচিত যেন ব্যক্তি জীবনে দিন প্রতিষ্ঠা করি। তাহলে কয়টা লাগবে বলেন? দুইটা লাগবে না? লাগবে না? কোনটা কোনটা? ব্যক্তি জীবন আর কি সমাজ। ব্যক্তি জীবনের প্রতিষ্ঠা করবই করব, সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করবই করব। সমাজের প্রতিষ্ঠার চেষ্টা, বলেন সমাজের প্রতিষ্ঠার কি, আর ব্যক্তিগত জীবনের প্রতিষ্ঠার, এটা বুঝি চেষ্টা করব। আমি বুঝি ফজর নামাজের লেগে চেষ্টা করব না, করবই করব। জোহর নামাজের চেষ্টা করব, দাড়ি রাখার চেষ্টা করব, টাকলির উপরে পায়জামা তোলার চেষ্টা করব। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে কি করব বলেন? আর পারিবারিক জীবনে ছেলে মেয়ের উপরে দেখেন, ছেলে মেয়ে একটা সময় থাকে ছেলে মেয়ের উপর আমার কর্তৃত্ব চলে, চলে না? চলে না? আর একটা সময় থাকে ছেলে মেয়ের উপর আমার কর্তৃত্ব কি? আপনি ছেলে মেয়ের উপরে যখন কর্তৃত্ব চলে, তখন আপনি ছেলে মেয়েকে দিন শিখানো আপনার উপরে ফরজ। আমি বুঝাইতে পারলাম না? যখন দিন কর্তৃত্ব চলে না, তখন আপনি বলতেই তো পারবেন, ও তো আর শুনবে না, ও তো আর কি করবে না। তখন প্রশ্ন হলো, যখন শোনার সময় ছিল তখন তুমি শোনালে না কেন? ও 6 বছর বয়সে আপনার মেয়েটা হাতে ধরে ধরে কোরআন শিখাইলে শিখতো কি না? শিখতো না? তখন কি বলতো আমি যাবো না মাদ্রাসায়? এখন ইন্টারমিডিয়েটের সময় বলতেছেন চলো মাদ্রাসায়, এখন ও কি বলবে? তোমার মাথা খারাপ কি ভাই? তাহলে আমার জিম্মাদারি কি কি বলেন? আমি 2 নাম্বার আমার স্ত্রী, 3 নাম্বার আমার ছেলে মেয়েরা, ওয়ালিকুম নারা লিতুনদিরা ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। আপনি নিজের গণ্ডি থেকে ছুটে এসে এবার বের হন। এবার বিবি বাচ্চাকে বলেন, এবার পরিবারের অন্যদেরকে বলেন আশিরাতাকুমুল আকরাবিন, চাচাতো ভাইকে বলেন, এবার চাচাতো বোনকে বলেন, এবার চাচাকে বলেন, ফুফাকে বলেন, ফুফাতো ভাই বোনকে বলেন।
পরিধি শুধু বাড়ায়, পরিধি কি করে বাড়ায়। এবার বাড়ায় এবার কি বলে, লিতুনজিরা উম্মাল কুরা, আপনি এবার আপনার এই শহরবাসীকে বলুন, শহর কোনটা? মক্কা। শহর কোনটা? এবার মক্কাবাসীদেরকে বলুন। এবার পরিধি আরো বাড়ায়, ওয়ামান হাওলাহা, এবার মক্কার আশেপাশের শহরগুলোতে বলুন। এবার তায়েফে যান, এবার এবার আশেপাশের শহরগুলোতে বলেন, এবার আশেপাশের মানুষগুলোকে বলেন ওয়ামান হাওলাহা, এবার মক্কা নগরীকে বলেন, আশেপাশের শহরগুলোতে বলেন। এবার বলতেছে কি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, সারা দুনিয়ার সমস্ত মানুষকে বলেন। এবার কি বলতেছে, শুধু আপনার হায়াতে বললে হবে না, এবার আপনার কিয়ামত পর্যন্ত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে রাসূলের পরিধি কত দূর? হ্যাঁ, এবার বলেন আমার পরিধি কত দূর? রাসূলের পরিধি যা, আমার পরিধি তা। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের জিম্মাদারি যা, আমার জিম্মাদারি কি? তাহলে একামতি দিন আপনি কোথা থেকে শুরু করতে হবে? নিচ থেকে কি করতে হবে বলেন? নিচ থেকে শুরু করবেন। নিচ থেকে শুরু করবেন কি দিয়া? ফরজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল সবগুলোকে মাইনা, পুরো ঈমান, পুরো ইসলাম, পুরো ইহসান সবগুলোকে মানলে আপনি নিজের মধ্যে একামতে দিন করলেন। আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাকে? এখন আমি সুবহানাল্লাহর ওয়াজ করলাম, আপনি বললেন দূর, প্রত্যেকদিন সুবহানাল্লাহর ওয়াজ করে। আমি ইখলাসের ওয়াজ করলাম, আপনি বললেন দূর, প্রত্যেকদিন ইখলাসের ওয়াজ করে। ইনি মেসওয়াকের ওয়াজ করে, দূর, শুধু মেসওয়াকের ওয়াজ করে। না, সব ওয়াজ লাগবে। কি কি লাগবে বলেন? সব মিলালে কি হবে? দিন হবে। সব মিলালে কি হবে? এবার দিন কায়েমের অর্থ কি? এবার কোথায় কোথায়? হ্যাঁ, এরপরে হইতে হইতে এবার চোরকে হাত কেটে দাও, এবার জানিকে পাথর মারো, সব করতে করতে এবার একামতে দিনের প্রত্যেকটা করো। এখন এটা তো তুমি পারবা না, এই জন্য তুমি ফিকির করো, এই জন্য তুমি কি করো বলেন? এই জন্য তুমি চেষ্টা করো, এই অর্থনীতিতে ইসলাম চেষ্টা করো, সমাজনীতিতে ইসলাম চেষ্টা করো, রাজনীতি ইসলাম চেষ্টা করো, দেশে ইসলাম চেষ্টা করো, বিদেশে ইসলাম চেষ্টা করো, আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম চেষ্টা করো। লেকিন কোত্থেকে শুরু করো? আল্লাহ, এই ছোট্ট একটা কথা বোঝাবার জন্য আমি আপনাদেরকে একটু উঁচু আওয়াজে কথা বলতে হয়েছে। বলবেন হুজুর আজকে হঠাৎ করে এই আওয়াজ, হুজুর তো সুবহানাল্লাহর ওয়াজ না করব কি? এটাও আমার জিম্মাদারি। এই সুবহানাল্লাহ বাদ দিয়ে নয়, আর ইকামতে হুদুদ এটার চিন্তা বাদ দিয়ে নয়। বুঝাতে পারি নাই? সব লাগবে। কি কি লাগবে বলেন? সব লাগবে, গোটা সব লাগবে। সব ছাড়া গাড়ি হয় না, সব ছাড়া বাড়ি হয় না, তো সব ছাড়া ইসলাম হবে কেন? হ্যাঁ কেন না কেন? আচ্ছা, করতে পারলে না পারলেন, পারলেন না পারলে না, বোঝা তো উচিত। ইসলাম কি শুধু মুসলিমেও কটা জিনিসের নাম? শুধু আচ্ছা, একজনও শুধু ওয়াজ করলো, ভাই মসজিদে ডান পা দিয়ে ঢুকা সুন্নত, ডান পা দিয়ে ঢুকা সুন্নত, ডান পা দিয়ে ঢুকলে এত সওয়াব হয়, নিশ্চয়ই এটা ভালো কথা। লেকিন যেহেতু মসজিদে ঢুকে না, হেতু কোন পা দিয়ে ঢুকবো? কি বলছি? ওই সিলেটে ঝগড়া লাগছে, দল না জল নেন, আরেকজন বলতেছে তুমি কোন দলের? আমি নামাজে পড়ি না। কি ভাই, তাহলে আমার দিন কি কি লাগবে? এবার ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল, কোরআন কারীমের তেলাওয়াত, এবার জিকির ও আজকার, এবার মিসওয়াক, এবার ইশরাক, এবার তাহাজ্জুদ, এবার দাড়ি, এবার টাকনুর উপরে পায়জামা, এবার আলওয়ালা, এবার আলবারা। মুহাব্বত আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, এটাও ইসলাম। বলেন মুহাব্বত কার জন্য? দুশ্মনী কার জন্য? আল্লাহর জন্য। আপনি হিন্দুদেরকে ভালোবাসেন, এটা বলতে গেলেন কেন? আপনি কি হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে আপনাকে বসতে হবে কেন? আচ্ছা, কোন হিন্দু আপনাকে উপদেষ্টা বানাবার জন্য কি করছে? আন্দোলন করছে।
আপনাকে উপদেষ্টা বানাবার জন্য কোন হিন্দু সুপারিশ করছে? আপনি উপদেষ্টা হয়ে, আপনি ধর্মের উপদেষ্টা হয়ে হিন্দুদের এখানে নাচতে গেলেন কেন, নাচা দেখতে গেলেন কেন? আমি তো বুঝাতে পারলাম না। কি কিসের রাষ্ট্রীয় দায়িত্ব? কোন রাষ্ট্র আপনাকে বলেছে আপনি এখানে বসে থাকবেন, আপনার সামনে কিছু মানুষ মেয়েরা নাচবে? আমি মনে বুঝাতে পারলাম না। আমি রাষ্ট্রীয় দায়িত্ব বানাই লেছে নিজের উপরে। কি বলে এটাও তো আমার কাজ, তো মসজিদে যাওয়া তো আপনার কাজ। গত এক বছরে, গত 5 আগস্ট আর এই কত গেছে, কত মাস গেছে? প্রায় 14 মাসে এদেশের মসজিদগুলোর জন্য বরাদ্দ কত করে দিয়েছেন আপনারা? আচ্ছা, এই 14 মাসে মন্দিরের জন্য বরাদ্দ কত করে দিয়েছেন? তা আপনি বলবেন আমি তো ওদেরও কি, ওদেরও উপদেষ্টা, তো ওদের জন্য দিলেন, আমাদের জন্য দিলেন না কেন? আরে মাথে না কথা। আচ্ছা, আপনারা এত রক্তের উপরে গেলেন, এত রক্তের উপরে গিয়ে প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন? এর বিপরীতে আপনি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিলেন কেন? আপনি প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দিলেন কেন? আপনার কে বলেছে? কে আন্দোলন করেছে এর জন্য? কোন গায়িকার রক্তের উপরে আপনারা উপদেষ্টা? কোন গায়িকার রক্তের উপরে আপনি উপদেষ্টা? কোন নায়িকার রক্তের উপরে আপনি উপদেষ্টা? আর সামনে কোন গায়িকার নায়িকা আপনার জন্য রক্ত দিবে? হ্যাঁ, আমাদের প্রাইমারি স্কুলে। আচ্ছা, একটা কথা, আমি জানি আমাদের উপর কেউ আজকে রাগ করবেন। আপনি মনে করছেন ইসলামী মজলিস মানে সুবহানাল্লাহ। সব লাগবে না, কিছু কিছু লাগবে। আচ্ছা, যেমন একটা গজল আছে, আমার সোনার বাংলা, আছে না নাই? আজকের বাংলা, আজকের শুক্রবার, একটা শুক্রবার গেছে, আজকের এই শুক্রবারে আমরা এই দোয়াটা কয়বার পড়ছি? আমার সোনার বাংলা কয়বার লাগছে আমাদের আজকে? গতকালকে কয়বার লাগছে? 2025 সালে কয়বার লাগছে? 2024 সালে কয়বার লাগছে? আচ্ছা, আমাদের বাংলাদেশের A to Z সব ব্যাংকে, সরকারি বেসরকারি সমস্ত ব্যাংকের কর্মকর্তাদের আমার সোনার বাংলা এটা কয়বার পড়া লাগছে? আচ্ছা, সমস্ত সচিবদের কয়বার পড়া লাগছে? আচ্ছা, এই দেশের ইউনিয়ন পরিষদের সমস্ত চেয়ারম্যানদের কয়বার পড়া লাগছে? আরে প্রফেসরদের কয়বার পড়া লাগছে? ইঞ্জিনিয়ারদের কয়বার পড়া লাগছে? জজ সাহেবদের কয়বার পড়া লাগছে? আচ্ছা, বিচারকদের কয়বার পড়া লাগছে? আচ্ছা, টিউনো সাহেবদের কয়বার পড়া লাগছে? ওসি সাহেবদের কয়বার পড়া লাগছে? এবার জিজ্ঞেস করি, সূরা ফাতিহা কয়বার পড়া লাগছে? প্রতিদিনে কতবার? 32 বার। বলেন, জোরে বলেন। তাহলে আমার সোনার বাংলার প্রয়োজন কত? আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহার প্রয়োজন কত? এনে অনেক করলে সারবনি। হ্যাঁ, আচ্ছা, তাশাহুদ আজকে দিনে কয়বার পড়ছি? দুরূদ শরীফ, দোয়া মাসুরা আজকের দিনে কয়বার পড়ছি? সানা আজকের দিনে কয়বার পড়ছি? আচ্ছা, আমাদের ডক্টর ইউনুস দামাত ফুয়ুজুহুম, ডক্টর ইউনুস দামাত বারাকাতুহুম, ডক্টর ইউনুস হাফেজাহুল্লাহ, দোয়া আমিন করতে না নাম, এটা দোয়া, এটা কি দোয়া? আচ্ছা, ইনি তার ওফাতের দিন, মওতের আগের দিন সুস্থ থাকলে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? আজকের সেনাপ্রধান দামাত বারাকাতুহুম, তিনিও তার মওতের আগের দিন সূরা ফাতিহা পড়া লাগবে না লাগবে না? এবার আমি যেটা বোঝাতে চাচ্ছি, বলুন তো দেখি, জাতির জন্য সূরা ফাতিহার প্রয়োজন কত? সবাই বলেন। তাশাহুদের প্রয়োজন কত? এবার আমাদের কচি কাঁচা বাচ্চাগুলো এগুলো শিখবে কোথায়? প্রাইমারি স্কুলে। কোথায় শিখবে? তো প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেন, প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে যদি আমাদের বাচ্চাদেরকে সহিহ কোরআনে কারীম শিখার রাস্তা বের করতেন, সূরা ফাতিহা থেকে 10টা সূরার শুদ্ধ করার রাস্তা বের করতেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ঠিক রাস্তা বের করতেন, আপনি বলুন তো দেখি গান শিখার প্রয়োজনীয়তা কত? সূরা ফাতিহা শিখার প্রয়োজনীয়তা কত? কত? হ্যাঁ, তো কেন আপনাদের বিবেকে এই কথা আসলো না? আপনাদের বুদ্ধিতে এই কথা আসলো না যে আমরা একটা সুযোগ পেয়েছি, আমরা একটা সুযোগ পেয়ে গেছি, আমাদের প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে আমরা জাতির এই ব্যবস্থাটা করে দেই? তাহলে বলুন তো দেখি 18 কোটি মানুষ আপনাদেরকে কি পরিমাণ স্মরণ রাখতো?
আমি বুঝাতে পারি নাই। এবার বলুন তো দেখি, মেয়েটা যখন স্কুলে গিয়া সূরা ফাতিহা তো পারলই না, গান শিখলো। এবার বলেন তার মা তার বাপ, সব বাপ মা কিন্তু এক নয়। কিছু বাপ মা ভালো আছে না নাই বলেন? ওই বাপ মারা কি আপনাকে লানত দিবে না আপনাকে দোয়া দিবে? তা আপনি রক্তের উপরে দাঁড়িয়ে কি করতে গেলেন? লানত নিতে গেলেন কেন? এই প্রয়োজনটা কি বুঝে আসে নাই? আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে লাভ বিজাতিদের লাভ, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে অন্যদের লাভ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে চান, কোরআন দেওয়া ছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর করার কোনো রাস্তা নেই। আপনি দেশকে দুর্নীতিমুক্ত করবেন বাচ্চাদেরকে গান শিখিয়ে? গান দুর্নীতিমুক্ত করার হাতিয়ার না। আপনি দেশকে ইফতিজিং মুক্ত করবেন বাচ্চাদেরকে গান শিখিয়ে? আপনি দেশকে মাদক থেকে মুক্ত করবেন বাচ্চাকে গান শিখিয়ে? গান শিখাবার সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কি সম্পর্ক? কি ভাই? আর এই কচি কাঁচা বাচ্চাদেরকে যদি আপনি দিন শিখাতে পারতেন, সমাজ, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সুন্দর হয়তো বাধ্য হইতো কিনা বলেন? সুন্দর হইতো কিনা বলেন? যদি আপনি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়া নামাজগুলোকে শিখিয়ে দিতেন, সমস্ত বাচ্চাদেরকে নামাজ লাজেম করে দিতেন সূরা ফাতিহা দিয়া। প্রত্যেক প্রাইমারি স্কুলে নামাজকে লাজেম, প্রত্যেক হাই স্কুলে নামাজ লাজেম, কলেজের নামাজ লাজেম, ইউনিভার্সিটির নামাজ লাজেম, তো কেমন হইতো? এগুলো না করে আপনি করতে গেলেন কি? তো 16 বছর আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? কি ভাই, 16 বছরের আপনার মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন। পূর্ণাঙ্গ দিন। আপনি শারদীয় শুভেচ্ছা, হোয়াট ইজ দিস? এটা অর্থটা কি? এমনি এটা অর্থটা কি একটু বুঝায় কন করে? আমি এটা অর্থটা কি? এমনি এটা অর্থটা কি একটু কন না করে? একটু একটা মুখে আইয়ে আরে একটা মুখের শব্দ আরে, শুধু কত শব্দ ছাড়া আর কিছু আসেনি। মনে হয় বুঝেন না, এটা কোনো ভিত্তি আসেনি। হ্যাঁ, এটা লাল না কালো, সুন্দর না সবুজ। হ্যাঁ, আমি বুঝাতে পারলাম না, কিছু আসেনি। এটা হাকিকত, এটা বাস্তবতা, কিছু আসেনি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরা আমাদের দেশের নাগরিক, এরা এদের জায়গায় থাকবে, এরা এদের জায়গায় থাকবে, এরা এদের জায়গায় যা করে করুক, এরা এদের জায়গায় যা করুক। আপনি এখানে গিয়া এত বাড়তে গেলেন কেন? আপনি বসে থাকবেন, ওরা আপনার সামনে নাচবে, আপনি উপদেশটা কতদিন? এরপরে কি হবে? আপনি যখন মঞ্চে উঠবেন তখন যদি কেউ বলে বসে, তখন আপনি কি করবেন? হুজুর কি ওয়াজ করতেছেন? সেদিন দেখছি বেটিরা নাচ আপনার সামনে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দিন কি জিনিস? কিছু না পূর্ণাঙ্গ। আকিমুদ্দিন অর্থ কি? পূর্ণাঙ্গ দিন। কোত্থেকে কায়েম হবে? কোন পর্যন্ত? গ্লোবাল অফিস পর্যন্ত, হোয়াইট হাউস পর্যন্ত। এটা হবে আমার চিন্তা চেতনা। আর কায়েম করব কোথায়? আর চেষ্টা হবে কোথায়? পরিবার থেকে কোন পর্যন্ত? আল্লাহ আমাদেরকে দিন বুঝা মানা সহজ করে দেন। দিন নিছক 2-4টা বিষয়ের নাম নয়, 2-4টা বিষয়ের নাম নয়। দিন কমপ্লিট কোড অফ লাইফ। দিন জীবনের এক জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রতিটা ক্ষেত্রে দিন, প্রতিটা ক্ষেত্রে কি বলেন? আচ্ছা, বাজারে গেছেন, বাজারে দিন আছে না নাই বলেন? এবার ঘরে গেছেন, এবার মার কাছে গেছেন, এবার বিবির কাছে গেছেন, এবার সন্তানদের কাছে গেছেন, এবার অফিসে গেছেন, কোথায় কোথায় দিন নাই? এবার ডাক্তারের জন্য, এবার অফিসারের জন্য, কর্মকর্তার জন্য, এবার কর্মচারীর জন্য, এবার সুইপারের জন্য, এবার সচিবের জন্য। তো দিন কোনটা কোনটা কায়েম করতে হবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন। দোয়া করেন যেন রব পূর্ণাঙ্গ দিন মানা সহজ করে দেন। আল্লাহ আমাদের সকলের জন্য পূর্ণাঙ্গ দিন মানা সহজ করে দেন। কিছু আছে কিছু নাই, হবে না।
হবে না। কিছু আছে কিছু নাই, এই গাড়ি চলে না। 10 বাম দিয়ে ঘরে টিন আছে, শুধু একটা নাই, এই ঘরে কেউ থাকে না। কথা বুঝেন নাই? 20,000 ইটের ঘর, শুধু একটা ইট নাই, এই ঘর নিরাপদ না অনিরাপদ? এটাতে সাপ ঢুকবে, এটাতে কি ঢুকবে? তাহলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার জীবনে সব লাগবে, সব লাগবে, সব। এরপরে 4টা জিনিস লাগবেই লাগবে। আমার ঈমান লাগবে, আমার ইসলাম লাগবে, আমার ইহসান বা ইখলাস লাগবে, আমার তাকওয়া লাগবে। কি লাগবে? আর তাকওয়া মানে হলো, দেখেন, 6 অঙ্গকে গুনাহ থেকে বাঁচানো। বলেন, এখানে আছে 3টা, চোখ, কান, নাক। আর চোখ, কান, জবান। বলেন, এ হলো 3টা। হাত, পা, লজ্জাস্থান। কয়টা? কি কি? চোখ, কান, জবান, হাত, পা, লজ্জাস্থান। এই 6টাকে যদি আপনি, 6টার 6 লাইনে গুনাহ আছে, এই 6টাকে যদি গুনাহ থেকে বাঁচাতে পারেন তো আপনার নাম হবে মুত্তাকি। তখন বুঝবেন আপনি দ্বীন নিজের উপরে কায়েম করছেন। সুবহানাল্লাহ। ভালো, আমার চোখ খেয়ানত করতে পারবে না। বলেন, চোখ কোথায় কোথায় খেয়ানত করে? মনে বলবে, মনে হুজুর ওয়াজ আছে কঠিন হয়ে যেতেছে, কঠিন হুজুর, একদম কঠিন হয়ে গেছে, কঠিন। যেখানে যেখানে চোখ পড়লে গুনাহ হয়, এখানে চোখ পড়া যাবে না। যা যা শুনলে গুনাহ হয়, এটা শোনা যাবে না। যা যা বললে গুনাহ হয়, এটা বলা যাবে না। যা যা ধরলে গুনাহ হয়, এটা ধরা যাবে না। যেদিকে যেদিকে চললে গুনাহ হয়, এটার দিকে চলা যাবে না। আল্লাহর লজ্জাস্থানকে সহি জায়গায় ইস্তেমাল করতে হবে। এই 6টা গুনাহ থেকে, 6টা অঙ্গকে গুনাহ থেকে বাঁচাইলেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল একটাও ছাড়লেন না। সুন্নত, নফল পারতপক্ষে ছাড়লেন না। পারতপক্ষে করলেন, পারতপক্ষে ছাড়লেন। লেকিন এটাকে যে নফল, এটাকে বিশ্বাস করা ফরজ। কি বলছি বলেন? আর এই নফলকে অস্বীকার করলেন, হয়ে গেছে কাফের। আমি মনে বুঝাইতে পারি না। যেমন সালাম দেওয়া একটা ইবাদত, সুন্নত, না দিলে গুনাহ হয় না। কোন? অস্বীকার করলে কাফের। বলেন, মেসওয়াক সুন্নত, না করলে কাফের। না করলে গুনাহ হয় না। বলেন, অস্বীকার করলে কাফের। অস্বীকার করলে কি? বলেন, টাকনুর উপরে পায়জামা, টাকনুর উপরে পায়জামা, টাকনুর উপরে পায়জামা সুন্নত। বলেন, না করলে গুনাহ হবে। প্রশ্ন, হুজুর কোনটা করলে সুন্নত না করা গুনাহ হয় না, আর কোনটা করা সুন্নত না করলে গুনাহ হয়? প্রশ্ন হইতে পারে না? প্রশ্ন কি? হুজুর আপনিই কইছেন সালাম দেওয়া সুন্নত, না দিলে গুনাহ হয় না। আপনিই কইছেন মেসওয়াক করা সুন্নত, না করলে গুনাহ হয় না। টাকনুর উপরে পায়জামা পরা সুন্নত, না করলে গুনাহ হবে কেন? প্রশ্ন, উত্তর, যেই সুন্নতের মোকাবেলায় ধমক নাই, ওয়াইদ নাই, যেই সুন্নতগুলোর বিপরীতে কি নাই, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কি নাই, ওয়াইদ আর ধমক নাই, এই সুন্নতগুলো ছেড়ে দিলে গুনাহ হয় না, লেকিন ইনকার করলে কাফের। আর যেই সুন্নতগুলোর বিপরীতটা ওয়াইদ আছে, কি আছে? ধমক আছে, এই এটা করলে না কেন, এটা না করলে এটা হবে, এটার এটা হলো কি, এটার বিপরীত না করলে দাড়ি রাখা। আচ্ছা, আমরা সুন্নতের উপরে ওয়াজিব, আচ্ছা সুন্নতে রাখেন না, কাটলে গুনাহ হইতো কা? কি আছে বলেন? খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ধমক আছে, এটা করবে না কেন? যেই সুন্নতের বিপরীতে কি আছে? ধমক আছে। এই সুন্নত ছেড়ে দিলে গুনাহ হয়, আর যেই সুন্নতের মোকাবেলায় ধমক নাই, এই সুন্নত ছেড়ে দিলে কি হয় না? লেকিন অস্বীকার করলে কাফের, ইস্তেহজা করলে কাফের, ইহানত করলে কাফের, অস্বীকার করলে কাফের, ঠাট্টা করলে কাফের, অপমান করলে কাফের। কি বলছি বলেন? হ্যাঁ, অবজ্ঞা করলে, ঠাট্টা করলে, অস্বীকার করলে,
আল্লাহ, আমার মনে হয় কিছু কথা আজকে আপনারা বুঝছেন। আমি এই শেষ কথাগুলো বলছি আল্লাহ আসবান নাজায়ের থেকে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। দিন কি এটা দোয়া করতে অসুবিধা কি? আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ দিন মতো চলা সহজ করে দেন। কি দিন বলেন? পূর্ণাঙ্গ দিন। পূর্ণাঙ্গ দিন মতো যদি কেউ না চলে, দুনিয়াতে অপমান আর আখিরাতে শাস্তি অপেক্ষা করতেছে। যে ওই আয়াতটা কি, আফাতাকফুরুনা বিবাদিল কিতাব, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।